আসসালামু আলাইকুম সুপ্রিয় ফেসবুক বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আজকে ডিসেম্বর মাসের 2 তারিখ 2020, আমরা সুনামগঞ্জ সদর উপজেলার শিক্ষকবৃন্দ, বিশেষ করে এখানে প্রধান শিক্ষকবৃন্দ যারা ছিল, সবাইকে নিয়ে আমরা একটা মিটিং করেছি যে আমরা সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট করব। সেই প্রেক্ষিতে মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এখন সকল শিক্ষকরা সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট করতে হচ্ছে। তো যেহেতু দীর্ঘদিন ধরে আমরা অ্যাকাউন্ট করি না, সেজন্য কিভাবে অ্যাকাউন্ট করতে হয় আমাদের অনেকের মনে নেই। তাই আবারও আমি স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমার এই টিউটোরিয়ালটা দিচ্ছি। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনেন, আপনাদের সকলের উপকার হবে এবং কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই নিয়মটা আপনাদের কাছে সহজ হয়ে যাবে। তো প্রথমে সোনালী ব্যাংকে আপনি শিক্ষক হিসাবে অ্যাকাউন্ট করতে যা যা লাগবে: আপনার নিজের 2 কপি পাসপোর্ট সাইজ ছবি রঙিন, আপনার নমিনি যিনি হবেন ওনার 1 কপি পাসপোর্ট সাইজ ছবি রঙিন, আপনার এনআইডি কার্ডের একটি ফটোকপি, নমিনির এনআইডি কার্ডের একটি ফটোকপি। আমরা শিক্ষক যারা অ্যাকাউন্ট করতেছি একসাথে, এই মুহূর্তে আমাদের কোনো টাকা লাগবে না। সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেবের সাথে আমাদের কথা হয়েছে। আর অন্যান্য যারা অ্যাকাউন্ট করবেন, আপনাদের কিন্তু প্রথমে 1000 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট করতে যে ফর্মগুলি ফিল আপ করতে হয়, সেই ফর্মগুলি আমরা কিভাবে ফিল আপ করব, চলুন এখন আমরা একটু দেখি। প্রিয় বন্ধুরা, আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের সামনে সোনালী ব্যাংক অ্যাকাউন্টের ফর্মের প্রথম পাতা। শুরুতে আমরা সোনালী ব্যাংক লিমিটেডের নিচে এখানে লিখব, যেহেতু আমরা সুনামগঞ্জের তাই আমরা লিখব সুনামগঞ্জ শাখা। তারপর এখানে আছে তারিখ, তারিখের মধ্যে লিখব যে দিন আমরা ফর্মটা জমা দিব সেই তারিখ দিব। হিসাব নং এবং ইউনিক গ্রাহক আইডি কোড এগুলি ব্যাংক পূরণ করবে, এখানে আপনারা কোনো হাত দিবেন না। তারপর ম্যানেজার সোনালী ব্যাংক লিমিটেড, এখানে লিখবেন সুনামগঞ্জ শাখা। এখানে দেখেন আছে প্রথম অংশ হিসাব সংক্রান্ত তথ্যাদি। হিসাবের শিরোনাম এখানে বাংলায়, আপনি যেহেতু অ্যাকাউন্ট খুলছেন তাহলে আপনার নামটি এখানে লিখবেন, এসএসসির সার্টিফিকেট অথবা আপনার এনআইডি কার্ড দেখে নামটি এখানে লিখবেন বাংলায়। ঠিক এর নিচে ইন ইংলিশ ব্লক লেটার, অর্থাৎ বড় হাতের ইংরেজি অক্ষরে আপনার নাম লিখবেন এনআইডির মতো করে। হিসাবের প্রকৃতি সঞ্চয়ী, এখানে আপনারা সঞ্চয়ীতে টিক চিহ্ন দিবেন। মুদ্রা, যেহেতু আমরা বাংলাদেশি টাকা লেনদেন করি টাকা দিয়ে, তো এখানে টাকার গড়ে আপনারা টিক চিহ্ন দেবেন। হিসাব পরিচালনা পদ্ধতি, যেহেতু আপনি এককভাবে খুলছেন তাহলে এককভাবের গড়ে টিক চিহ্ন দেবেন। প্রাথমিক জমার পরিমাণ অঙ্কে, যেহেতু আমরা সকল শিক্ষক একসাথে করতেছি এখানে, তো সুনামগঞ্জ সোনালী ব্যাংক ম্যানেজার সাহেবের সাথে কথা হয়েছে যে এখানে টাকা লিখবেন না। আর অন্য যারা আছেন আপনারা কমপক্ষে 1000 টাকা লিখবেন এখানে অঙ্কে, আর কথায় লিখবেন 1000 টাকা মাত্র। দ্বিতীয় অংশ ব্যক্তি সংক্রান্ত তথ্যাদি। এখানে হিসাবদারির নাম, প্রথমে আপনি যে নামটি লিখেছিলেন এই নামটি এখানেও লিখবেন। ঠিক এর নিচেই ইন ইংলিশ ব্লক লেটারে লিখবেন আপনার নাম। জন্ম তারিখ, আপনার এনআইডি কার্ড দেখে আপনার জন্ম তারিখ লিখবেন, আপনার পিতার নাম লিখবেন,
এরপর আপনার মাতার নাম লিখবেন। এরপরে আপনি পুরুষ হলে স্ত্রীর নাম লিখবেন, আর আপনি স্ত্রী হলে পুরুষের নাম লিখবেন, স্বামীর নাম লিখবেন। জাতীয়তা লিখবেন এখানে 6 নম্বরে বাংলাদেশি, আর লিঙ্গ এখানে আপনি যে লিঙ্গের আছেন এটা লিখবেন, পুরুষ হলে পুরুষ লিঙ্গ, স্ত্রী হলে স্ত্রীলিঙ্গ। এখানে হিসাবদারির ছবি, তো ছবিটি আপনি লাগাবেন না, না লাগিয়ে উপরে সকল ছবি এখানে স্ট্যাপলিং করে দিবেন, কারণ এই ছবির পিছনে ব্যাংক কর্মকর্তাদের কিছু কাজ থাকে, যদি আপনি এখানে লাগিয়ে দেন তাহলে তারা কাজ করতে অসুবিধা হয়, তাই আপনার উপরে স্ট্যাপলিং করে দিবেন। তো রেসিডেন্ট স্ট্যাটাস যেটা আছে এটা আপনি রেসিডেন্টের ঘরে টিক চিহ্ন দিবেন এখানে। পেশা, তো আপনার পেশা আছে এখানে, যেহেতু আপনি শিক্ষক তার শিক্ষক লিখবেন, আর ব্র্যাকেটে লিখবেন প্রাথমিক বিদ্যালয়, ব্র্যাকেটে লিখবেন প্রাথমিক বিদ্যালয়। আপনার মাসিক আয় কত আছে এটা লিখবেন, মাসিক আয়টা লিখবেন এখানে 10 নম্বর ঘরে। 11 নম্বরে আছে অর্থের উৎস, বলছে বিস্তারিত লেখার জন্য, এখানে লিখবেন যেহেতু আমরা চাকরি করি তো চাকরির বেতন ভাতা দিই কথাটা লিখে দিবেন। আর অন্যান্য যারা আছেন যারা চাকরি করেন না, ব্যবসা থাকলে ব্যবসা বা আপনাদের অন্যান্য বিষয় লিখবেন। আমরা যেহেতু চাকরিজীবী আমরা এখানে লিখব যে চাকরির বেতন ভাতা দিই। 12 নম্বরে ট্যাক্স আইডি নম্বর অর্থাৎ 3 নাম্বার, যারা ট্যাক্স অফিস থেকে 3 নাম্বার নিয়ে এসেছেন এখানে 3 নাম্বারটা লিখে দিবেন, আর যারা এখনও 3 নাম্বার আনেননি তারা এই ঘরে কিছু লিখবেন না। 13 নম্বর বর্তমান ঠিকানা, এখানে সড়ক গ্রাম, তো আপনি গ্রামের হলে গ্রামের নাম লিখবেন, পোস্ট অফিস, থানা এবং জেলা। ফোন নাম্বার বা মোবাইল নাম্বার এখানে লিখবেন, যদি ইমেল থাকে আপনার ইমেল নাম্বারটা এখানে দিবেন। স্থায়ী ঠিকানাটাও আপনি বর্তমান ঠিকানার মতোই দিবেন, অর্থাৎ বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আপনার একই দিবেন। তো আমাদের প্রথম পৃষ্ঠার কাজ এখানে শেষ, এখন আমরা যাচ্ছি দ্বিতীয় পৃষ্ঠায়। তো দ্বিতীয় পৃষ্ঠাতে শুরুতেই এখানে পরিচিতিপত্র বা জাতীয় পরিচয়পত্র নম্বর, আপনার যে এনআইডি নাম্বার আছে সেই নাম্বারটা এখানে লিখবেন। যদি পাসপোর্ট নম্বর বা জন্ম নিবন্ধন নাম্বার লিখতে চান থাকলে এগুলিও লিখতে পারেন। যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে পাসপোর্ট নম্বর লিখবেন, পাসপোর্ট নম্বর না থাকলে জন্ম নিবন্ধন নম্বর লিখবেন। পরিচয় দানকারী তথ্য, আপনি ছাড়া আপনার পরিচিত যদি কারো অ্যাকাউন্ট সোনালী ব্যাংকে থাকে তাহলে আপনার ওই পরিচিত লোকের নাম, তার জাতীয় পরিচয়পত্র নম্বর এবং তার স্বাক্ষর এবং তার হিসাব নাম্বারও লিখতে হবে এখানে। তো আমরা ম্যানেজার সাহেবের সাথে কথা বলেছি, এই কাজটা এখন আপাতত আপনারা লিখবেন না, যদি আপনাদের থাকে তাহলে লিখে ফেলুন, কোনো সমস্যা নেই। সোনালী ব্যাংকে যদি আপনাদের পরিচিত কোনো লোক অ্যাকাউন্ট করা থাকে ওনার নাম, ওনার হিসাব নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং স্বাক্ষর নিয়ে নিন। তৃতীয় অংশ নমিনি সংক্রান্ত আমাদের তথ্যাদি আছে। নমিনি সংক্রান্ত তথ্যাদির মধ্যে হিসাব নাম্বারটা এখানে লিখবেন না আপনারা, ব্যাংক ব্যবহার করবে, ব্যাংক লিখবে। নমিনির নাম ও জন্ম তারিখ, আপনি যাকে নমিনি দিবেন তার নাম এবং তার জন্ম তারিখ, তার ঠিকানা, গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা। তো এখানে তার একটা পাসপোর্ট সাইজ ছবি, নমিনির পাসপোর্ট সাইজ ছবি, যে আপনি যেহেতু অ্যাকাউন্ট করতেছেন তাহলে আপনার দ্বারা সত্যায়িত একটা ছবি এখানে লাগানো হবে, তবে আপনি লাগাবেন না সত্যায়িত ছবি, আপনার সকল ছবি আপনি প্রথম পৃষ্ঠার উপরে স্ট্যাপলিং করে দিবেন। তো নমিনিকে আপনি কতটুকু দিতে চান তার শতকরা হার, অর্ধেক দিলে 50%, 50%, আর সম্পূর্ণ দিলে 100% লিখতে হবে। তো নমিনির সাথে আপনার সম্পর্ক কি, পিতা, মাতা, স্বামী নাকি স্ত্রী?
তো আপনার যেহেতু হিসাবধারী, আপনার সাথে নমিনির সম্পর্ক কি, এই সম্পর্ক এখানে লিখবেন। জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা পাসপোর্ট নম্বর অথবা জন্ম নিবন্ধন নম্বর। তো জাতীয় পরিচয়পত্র নম্বর যদি থাকে এটা এখানে লিখবেন, না থাকলে পাসপোর্ট নম্বর লিখবেন, এটাও না থাকলে জন্ম নিবন্ধন নাম্বার এখানে লিখবেন। আর নমিনি যদি নাবালক হয়, তার নাম, স্থায়ী ঠিকানা, তার জাতীয় পরিচয়পত্র নম্বর বা পাসপোর্ট নম্বর বা জন্ম নিবন্ধন নম্বর যে কোনো যেটা থাকে এটা এখানে লিখবেন। আর নমিনির সাথে ওই নাবালক সন্তানের সাথে বা নাবালকের সাথে আপনার কি সম্পর্ক সেই সম্পর্ক এখানে লিখবেন। লিখে 1 নম্বরের উপরে এখানে প্রথমে এখানে আপনার স্বাক্ষর দিবেন, যে স্বাক্ষরে আপনি ব্যাংক থেকে টাকা তুলবেন। স্বাক্ষরের ঠিক নিচে আপনার ওই হিসাবদারি শিরোনাম যেভাবে লিখছিলেন এখানে আপনার পুরো নামটা লিখবেন, ঠিক এর নিচে আপনার তারিখটা লিখবেন। তাহলে এই দ্বিতীয় পৃষ্ঠার কাজও আপনার শেষ। এখন আপনি যদি, যেহেতু সোনালী ব্যাংক এটিএম কার্ড চালু করেছে, আপনি এটিএম কার্ড নিতে চান বা ডেবিট কার্ড অ্যাপ্লিকেশন ফর্ম, এটা আপনি এই ভিসা বা ডেবিট কার্ড অ্যাপ্লিকেশন ফর্মের জন্য আবেদন করবেন। কাস্টমার নেম সম্পূর্ণ ইংরেজিতে লিখবেন। এখানে ব্রাঞ্চের ঘরে এখানে ব্রাঞ্চ সুনামগঞ্জ লিখবেন ইংরেজিতে। কাস্টমার নেম ব্লক লেটার ইংরেজিতে লিখবেন। নেম অফ কার্ড, এখন কার্ডের মধ্যে আপনার কি পুরো নাম থাকবে না শুধু নিকনেম থাকবে? নিকনেম থাকলে শুধু নিকনেমটা লিখে দিবেন এখানে। আর পুরো নাম যদি কার্ডের মধ্যে লেখা থাকতে চায় তাহলে আপনি পুরো নামই এখানে লিখে দিবেন। তো টাইটেলটা, শিরোনামটা এখানে কে, পুরুষ হলে মিস্টার, অবিবাহিত মহিলা হলে মিস, বিবাহিত হলে মিসেস, আর অন্যান্য হলে আদার। যে কোনো একটার ঘরে আপনি পুরুষ হলে মিস্টারের ঘরে ক্লিক করবেন, মিস হলে মিসের ঘরে ক্লিক করবেন, মিসেস হলে মিসেসের ঘরে ক্লিক করবেন। আপনার ফাদার্স নেম ইংরেজিতে লিখবেন ব্লক লেটারে, মাদার্স নেম ইংরেজি ব্লক লেটারে লিখবেন। স্পাউস নেম, স্বামী হলে স্ত্রীর নাম লিখবেন এখানে ব্লক লেটারে, আর স্ত্রী হলে স্বামীর নাম লিখবেন এখানে ব্লক লেটারে। এখানে আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি এখানে দিতে পারেন, সম্পূর্ণ মুখমণ্ডলের সুস্পষ্ট ছবি তোলা রঙিন এক কপি পাসপোর্ট সাইজ ছবি। তবে এখানে ছবি এখন লাগাবেন না, আপনারা সকল ছবি উপরে স্ট্যাপলিং করে দিবেন। ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ এখানে এই ঘরগুলোতে ফিল আপ করবেন। ন্যাশনাল আইডি বা জাতীয় পরিচয়পত্র সবগুলি ইংলিশে লিখবেন, এই ঘরগুলিতে লিখবেন। যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট নাম্বার বা এগুলি, আর যদি আপনার যেটা থাকে এগুলি লিখবেন এখানে। ম্যারিটাল স্ট্যাটাস, বৈবাহিক অবস্থা, আপনি ম্যারিড হলে ম্যারিটের ঘরে ক্লিক করবেন, আনম্যারিড হলে আনম্যারিডের ঘরে ক্লিক করবেন, আদার্স হলে আদার্সের ঘরে ক্লিক করবেন। জেন্ডার, আপনি পুরুষ হলে মেলের ঘরে ক্লিক করবেন, মহিলা হলে ফিমেলের ঘরে ক্লিক করবেন। অকুপেশন, আপনার পেশা, টিচার, এখানে টিচার লিখবেন। মেইলিং অ্যাড্রেস, আপনার সাথে যোগাযোগের ঠিকানা, আপনার স্থায়ী ঠিকানাটা এখানে লিখে ফেলবেন। অকুপেশন অ্যাড্রেস, পেশাগত ঠিকানা, আপনার বিদ্যালয়ের ঠিকানা এখানে লিখবেন। বিদ্যালয়, ডাকঘর, থানা বা জেলা, উপজেলা, জেলা এখানে লিখবেন। পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা, আপনার ওই স্থায়ী ঠিকানা এখানে প্রথম ফর্মে যেভাবে স্থায়ী ঠিকানা লিখেছেন এখানে সব ইংরেজিতে লিখবেন। অফিস ফোন, যদি আপনার বিদ্যালয়ে ফোন নাম্বার থাকে বিদ্যালয়ের ফোন নাম্বার দিবেন। হোম ফোন, যদি বাসায় ফোন থাকে বাসার ফোন নাম্বার দিতে পারেন। মোবাইল, আপনার মোবাইল নাম্বার দিবেন এখানে। আপনার ইমেল অ্যাড্রেস যদি থাকে এখানে দিবেন, না থাকলে নাই। এখন কাস্টমার টাইপ, আপনি যেহেতু আমরা কাস্টমার গ্রাহক, তাহলে আমরা কাস্টমারের ঘরে ক্লিক করব। অ্যাপ্লাইড ফর, আমরা নতুন কার্ডের জন্য যেহেতু অ্যাপ্লিকেশন করতেছি নিউ কার্ডের মধ্যে ক্লিক করব। অ্যাকাউন্ট টাইপ, যেহেতু আমাদের অ্যাকাউন্টটা সঞ্চয়ী তাহলে সেভিংসের ঘরে আমরা ক্লিক করব।
এখানে আইপিন ফর ই কমার্স, এখানে আমরা কিছু করার দরকার নেই, এটা ব্যাংক করবে। সব শেষে দেখেন এখানে আপনার আবার সিগনেচার আছে, সিগনেচার এবং ডেট দিবেন। এখানে শুধু সিগনেচার দিবেন। এখানে আপনার যে সিগনেচারে আপনি ব্যাংক থেকে টাকা তোলেন সেই সিগনেচারটা এখানে দিবেন। এখানে ডেট দিবেন, তারিখটা দিবেন এখানে। আর কার্ড নাম্বার, সিএমএস, ক্লায়েন্ট আইডি এগুলি আপনাদের লেখার কোনো দরকার নেই, এগুলি ব্যাংক থেকে, এখানে আর আপনাদের কোনো কাজ নেই। তাহলে এই পর্যন্ত ফিল আপ করে দিলেই আপনি ভিসা কার্ড পাওয়ার জন্য দরখাস্ত কমপ্লিট হয়ে গেল। এখানে সবশেষে যে কাজটি করবেন, এই পাতাটা উল্টালে আপনি ভিসা কার্ডের পাতাটা আপনি প্রথম পৃষ্ঠার পরে দ্বিতীয় পৃষ্ঠায় এখানে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, আপনার সিগনেচার, অর্থাৎ ব্যাংক থেকে যে অ্যাকাউন্ট, যে সিগনেচারে টাকা তুলবেন সেই সিগনেচারটা আপনারা এখানে দেবেন এবং ডেটের ঘরে দিন, মাস এবং সাল লিখবেন। তাহলে শেষ হয়ে গেল আমাদের ভিসা কার্ডের আবেদন ফর্মের কিভাবে পূরণ করব সেটা। এখন আমরা যাচ্ছি যে আমাদের যে কার্ড থাকবে সোনালী ব্যাংক লিমিটেড কার্ড, এখানে আপনি লিখবেন এই সুনামগঞ্জ, যেহেতু আমরা সুনামগঞ্জ থেকে খুলছি, এখানে লিখবেন আপনি সুনামগঞ্জ। এখানে ছবি লাগানোর কথা, কিন্তু ছবি তো আগেই বলছি আমি যে সকল ছবি আপনি সবার উপরে স্ট্যাপলিং করে দিবেন। নম্বরও লেখার দরকার নেই আপনার। হিসাবের প্রকৃতি এখানে লিখবেন সঞ্চয়ী, সেভিংস, যেটা এখানে বাংলায় লিখবেন সঞ্চয়ী। হিসাবধারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম, আপনার নাম লিখবেন এখানে, এখানে আপনার নাম লিখবেন। হিসাব পরিচালনাকারীর নাম, এখানে লিখবেন আপনার নাম, সম্পূর্ণ নাম। নিচে দুইটা করে ডট দিয়ে দিবেন। স্বাক্ষরের করে 3টা স্বাক্ষর, এখানে একটা স্বাক্ষর দিবেন, অর্থাৎ যে স্বাক্ষরে আপনি ব্যাংক থেকে টাকা তুলবেন সেই স্বাক্ষর। 2 নম্বর করে একটা, 3 নম্বর করে আরেকটা, মোট 3টা স্বাক্ষর আপনি এখানে দিবেন। তো সবশেষে নিচে দেখেন যদি থাকে মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটি এখানে, যে নাম্বারটি রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার, যে নাম্বারটি সবসময় আপনার কাছে থাকে সেই নাম্বারটি এখানে দেবেন। এখানে অনুমোদিত কর্মকর্তার স্বাক্ষরশীল, এটা ব্যাংক কর্মকর্তা এখানে দিবে, এখানে আমাদের আর কোনো হাত নেই। তো শেষ হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ আমি যে টিউটোরিয়ালটা দিলাম একটা ফর্ম ফিল আপ করতে, অ্যাকাউন্ট, সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট করতে ফর্ম কিভাবে ফিল আপ করতে হয়, আশা করি আপনারা সকলে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ঘরে বসে এখন আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। তো যদি উপকৃত হয়ে থাকেন, আমার এই ভিডিওটি আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই আমি বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।